হাসনাত আবদুল্লাহ কবরের সামনে কবরস্থানের দিকে তাকিয়ে যেন অঝরেই কান্না করে যাচ্ছেন। তার কান্না যেন কোনোভাবে থামছেই না। শেষবারের মতো সহযোদ্ধাকে বিদায় দিতে অঝরে কাঁদছেন তার সহযোদ্ধারা, অঝরে কেঁদেই যাচ্ছেন, কোনোভাবেই তাদের কান্না থামছেই না। শরীফ ওসমান হাদির মরদেহটি নিয়ে আসা হচ্ছে এবং সেই সাথে দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে। ঠিক দুপুর 2টায় সংসদ ভবন এলাকায় তার জানাজা সম্পন্ন হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদিকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শহীদ মিনার, এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে আপনারা যেমনটি দেখছেন কবি নজরুল প্রাঙ্গণে। ঠিক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে ঠিক সেই সমাধিতে তাকে এখানে দাফন করা হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে যারা ডাকসুর নেতাকর্মী আছে তারাও এখানে ধরে আছেন এবং এই মুহূর্তে তাকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদির মরদেহটি নামানো হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন যেমনটি এই মুহূর্তে জনাব শরীফ ওসমান হাদির মরদেহ নামানো হচ্ছে। আমরা দেখছি যে ডাকসুর যারা নেতাকর্মী তারাও এখানে আছেন এবং আপনারা জানেন যে আজকে দুপুর 2টার পরেই সংসদ ভবন এলাকায় তার জানাজা সম্পন্ন হয়েছে এবং সেখান থেকেই তার মরদেহটি নিয়ে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সড়কের পাশেই তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে তার পাশেই তাকে এখানে নামানো হচ্ছে। আমরা দেখছি এখানে হাসনাত আবদুল্লাহ, সেই সাথে সাদেক কাইম, বিভিন্ন নেতাকর্মীরা এখানে কিন্তু রয়েছেন। সার্জিস আলম আক্তার এবং সেই সাথে বাংলাদেশ শিবির সভাপতি জাহিদুল ইসলাম তিনিও এখানে এসেছেন। এই মুহূর্তে এসে পৌঁছালেন ঠিক কবরস্থানে। এখানে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এনসিপির যারা নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ এবং নাসির পাটোয়ারি এখানে ছিলেন আগে থেকেই, কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সেই সাথে বাংলাদেশ শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আক্তার, তারাও কিন্তু এই মুহূর্তে এসেছেন। তারা এখানে মাটি দিচ্ছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে সার্জিস আলম আক্তার এবং সেই সাথে বাংলাদেশ শিবির সভাপতি জাহিদুল ইসলাম তিনিও এখানে এসেছেন। এই মুহূর্তে এসে পৌঁছালেন ঠিক কবরস্থানে। এখানে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এনসিপির যারা নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ এবং নাসির পাটোয়ারি এখানে ছিলেন আগে থেকেই, কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সেই সাথে বাংলাদেশ শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আক্তার, তারাও কিন্তু এই মুহূর্তে এসেছেন। তারা এখানে মাটি দিচ্ছেন। শেষবারের মতো সহযোদ্ধাকে বিদায় দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আমরা দেখছি হাসনাত আবদুল্লাহ অঝরে কান্না করছেন। আমরা এখানে লক্ষ্য করেছি ডাকসুর যিনি ভিপি সাদেক কাইম তিনিও আছেন, সেই সাথে নাসির পাটোয়ারি এনসিপির যারা নেতা তাদেরকে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। আপনারা যেমনটি দেখছেন তিনি অঝরে কান্না করছেন, তার কান্না যেন কোনোভাবে থামছেই না। এদিকে মাটি দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষের দিকেই। আমরা আপনাদেরকে যেমনটি দেখছি তার সহযোদ্ধারা তাকে মাটি দিচ্ছেন এবং মাটি দিয়ে এক এক করে এখান থেকে তারা বের হয়ে যাচ্ছেন। তবে এদিকে আমরা লক্ষ্য করেছি হাসনাত আবদুল্লাহ কবরের সামনে কবরস্থানের দিকে তাকিয়ে যেন অঝরেই কান্না করে যাচ্ছেন, তার কান্না যেন কোনোভাবে থামছেই না। আপনারা জানেন যে জুলাই যোদ্ধা ছিলেন, সেই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তিনি করার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাইরের দেশে তিনি ইন্তেকাল করেন এবং তারপরেই আমরা দেখেছি তার সেই মৃত্যুর খবর যখন
দেশের মানুষ জানতে পারে, মানুষের মধ্যে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয় যে এরকম একটি নেক্কারজনক ঘটনা, যেটিকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দর্শক, এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছেন যে ওসমান হাদির কবরে মাটি দেওয়ার কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং মাটি দিচ্ছেন, আমরা দেখছি যে এখানে ডাকসুর ভিপি সাদেক কাইম তিনিও আছেন, তিনি মাটি দিতে সহযোগিতা করছেন। সান্ত্বনা দিচ্ছেন দর্শক, অল্প কিছু সময় আগেই কিন্তু দেখেছি আমরা যে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই তার মরদেহটি কবরস্থানে নামানো হয়েছে। আমরা দেখছি এখানে তার সহযোদ্ধারা রয়েছে এবং তারা কান্না করছেন, অঝরে কান্না করছেন। সেই সাথে এখানে আমরা দেখেছি বিভিন্ন দলের নেতাকর্মীরাও রয়েছেন, তারাও কিন্তু অঝরে কান্না করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনারা যেমনটি দেখছেন। আমাদের সবার করতে ভাই ওসমান হাদি ভাইয়ের সমাজের সময়ে আমরা সবাই একটু সুশৃঙ্খল ভাবে তাদেরকে আমরা বিদায় জানাবো। আমরা কিছু করে যাই। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখন কবরস্থানের মাটি দেওয়ার প্রস্তুতি চলছে এবং এখানে তার সহযোদ্ধারা তারাও রয়েছেন, তারা অঝরে কান্না করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুব সাবধানতার সাথে আপনারা যেমনটি দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা নাসির পাটোয়ারি, সেই সাথে হাসনাত, আমরা দেখেছি এখানে সাদেক কায়েম সহ অনেকেই রয়েছেন। একটু আগে আমরা দেখেছি এনসিপির যারা নেতাকর্মী এবং বাংলাদেশ শিবির সভাপতি তিনিও কিন্তু এসেছেন, জাহিদুল ইসলাম, তাকেও লক্ষ্য করেছি। এখানে হাসনাত আবদুল্লাহ, নাসির পাটোয়ারি আগে থেকে থাকলেও আমরা একটু আগে লক্ষ্য করেছি এখানে উপস্থিত হয়েছেন সার্জিস আলম, সেই সাথে আমরা লক্ষ্য করেছি আক্তার, তিনিও এসেছেন এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম তিনি এখানে সার্বক্ষণিক আছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রায় কবর দেওয়ার যে কবরস্থানের বিষয় এখানে লক্ষ্য করছি যে প্রায় কার্যক্রম শেষের দিকে।